হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সন্ধেবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম, সন্ধে পুজো থেকেই শুরু করলাম। তো ধূপকাঠি জ্বালিয়ে সব ঘরে দেখিয়ে নিয়েছি, এখন একটু ধূপচিটাও দেখিয়ে নিচ্ছি। তো ধূপচিতে আজকে খুব ভালো করে ধোয়া ওঠেনি, ছোবাগুলো না ভীষণই শক্ত ছিল, ভালো করে খুব একটা জ্বলছিল না, যার জন্য একটু একটু করে ধোয়া উঠছে, সেভাবে একটা উঠছেই না। হাজব্যান্ড আর ভাই এখনও আসেনি, ওরা এখনই চলে আসবে। তার জন্য আমি চাটা বসিয়ে দিলাম, যে ওরা আস্তে আস্তেই চা হয়ে যাবে। আর ওইদিকে ছেলের জন্য দুধ জালটাও বসিয়ে দেবো। আর আজকে বিকেলে টিফিনে বানাবো ম্যাগি। তো ম্যাগির জন্য সব ভেজিটেবলগুলো কেটে নেব। আর ম্যাগি কোম্পানিরই আটা ম্যাগি বেরিয়েছে, একদম পুরো ম্যাগির মতনই টেস্ট, ভেতরে মশলাও রয়েছে, ম্যাগি মশলা। তো বেশ ভালো লাগে খেতে। আর ম্যাগিগুলো তো এমনি এমনি যে ম্যাগিটা হয় সেটা তো ময়দা দিয়ে তৈরি হয়, আর এটা যেহেতু আটা দিয়ে তৈরি, কোনো ক্ষতিও হবে না, আর খেতেও ভালো। এর আগেও একদিন নিয়ে এসেছিলাম, সেটা একটা ছোট পাউচ নিয়ে এসেছিলাম জাস্ট ট্রাই করার জন্য যে খেতে কেমন। তো সেটা খেয়ে আমাদের বেশ ভালো লেগেছে, একই টেস্ট, একই সব কিছু। তো তার জন্য আবারও নিয়ে এসেছি, যে এবার থেকে এটাই খাবো, আর ময়দার ম্যাগিটা খাবো না, আটা ম্যাগিটাই খাবো। আজকের ম্যাগিটা বানাবো নানান রকম ভেজিটেবল আর ডিম দিয়ে। তো ভেজিটেবলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, ফুলকপি দেব, গাজর দেব, ক্যাপসিকাম দেব, মটরশুঁটি দেব, তার সাথে অল্প করে আলুও দেব। আলু দিলে কিন্তু একটা আলাদাই টেস্ট আসে, তাই না? আর আমরা কিন্তু আলু দিয়ে প্রত্যেকেই কম বেশি কিন্তু খেতে ভালোবাসি। ম্যাগি হোক আর চাউমিন হোক, আলুটা কিন্তু একটু খেতে ভালোবাসি। আর লাস্টে ডিমটা ঝুরি করে ওর মধ্যে দিয়ে দেবো। ওইদিকে সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে, আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চাও হয়ে গেছে। তো চাটা খেয়ে নিই, সবজিগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক। তো ভাইও চলে এসছে, হাজব্যান্ডও চলে এসছে, তো একসাথেই চা বেড়ে নিচ্ছি। একসাথে তিনজন বসে এখন একটু চা খাই, সাথে একটু গল্প করি, ততক্ষণ সবজিগুলো ভাজা হয়ে যাবে। সবজি ভাজা হয়ে গেছে, ম্যাগিগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন সেটাকে সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে মশলা দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তারপর লাস্টে ডিমের ঝুরি করে ম্যাগির সাথে মিলিয়ে নেব। এই যে ম্যাগি একদম রেডি, এটা দিয়ে দেবো হাজব্যান্ডকে, আর আমার জন্যও বেড়ে নিয়েছি। আর ভাই তো ডিম দিয়ে কিছুতেই খেলো না, ওকে কতবার বললাম, ও ডিম ছাড়াই খেলো। তো ম্যাগিটা আমাদের খাওয়া হয়ে গেছে। ম্যাগিটা খেয়ে তারপর চলে এসেছি, দেখো বেগুনগুলো ফুটো করে নিচ্ছি বেগুন পোড়া দেবো জন্য। আর বেগুন পোড়া আজকে ঘরে দেবো না, বেগুন পোড়া একটা স্মোকি ফ্লেভার হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে বলো। তার জন্য কাঠের উনানে, কাঠের জালেই হবে, মাটির উনানে কাঠের জালেই আজকে বেগুন পোড়া হবে। তার জন্য বেগুনগুলোকে ধুয়ে একটু চিড়ে নিলাম, আর তেল মাখিয়ে নেব। আর ওপরে হাজব্যান্ডকে বললাম, তুমি একটুখানি আমাকে কাঠগুলো জ্বালিয়ে দাও, আমি বেগুনগুলো ওখানে পোড়া দিয়ে দিই। হাজব্যান্ড ওপরে কাঠ জ্বালিয়ে বেগুনগুলো বসিয়েছে, আর আমি ততক্ষণে এই জলখাবারের চায়ের সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমরা তো জানো আননেসেসারি বাসন আমি মাসিকে দেই না, বিশেষ করে বিকেলের জলখাবারের বাসন, সকালের জলখাবারের বাসন, তারপর বিকেলের চায়ের বাসন, বিকেলের হোক বা সকালেরই হোক, যতবারই চা হোক না কেন, চায়ের বাসন আমি মাসিকে দেই না, সেসব আমি মেজে ঘষে ধুয়ে রাখি। তো সেগুলোই আমি এখন পরিষ্কার করে রাখছি। আর বিকেলে যেসব টিফিন বানানো হলো,
তোমার ম্যাগি বানিয়েছি, তার কড়াই, ডিম অমলেট করেছি, তাওয়া, সব কিছু ধুয়ে মেজে সব পরিষ্কার করে নিচ্ছি। আর বিকেলের দিক করে যদি কিছু বানানো যায় না খাবার, দেখবে যে কত বাসন বেরিয়ে যায়, যেটাতে বানাবো সেটা হয়ে যায়। তার সাথে তোমার সবাইকে সার্ভ করার জন্য সেই বাটি, চামচ, ডিশ সব কত বাসন বের হয়। তার সাথে চা রয়েছে, চায়ের বাসন, চায়ের কাপ করতে করতে প্রচুর বাসন কিন্তু হয়ে যায়। দেখে মনে হয় যে বিকেলে খুব একটা বাসন নেই, বা মাসি রেখেছি, মাসি মাজে, আমার তো বিশেষ একটা মাজতে হয় না, একদমই কিন্তু না। প্রচুর বাসন কিন্তু আমিও মেজে ঘষে পরিষ্কার করে রাখি। বাসনগুলো এক এক করে সব মেজে ঘষে এদিকে উপর করে রাখছি, সাইড করে। জল ঝরে গেলে সব জায়গা মতো তুলে রাখবো। আর হাজব্যান্ড ওপরে বেগুন পোড়া বসিয়ে দিয়েছে কাঠের জালে, তো ওটা হচ্ছে, ওটাও তোমাদেরকে দেখাবো। ততক্ষণ আমি এই দিকে একটু গুছিয়ে নিই রান্নাঘরটা। তারপর রাতে তো বেগুন পোড়া রয়েছে, তার সাথে রুটি বানাবো। এইটা হচ্ছে রাতের ডিনার। তো চলো তোমাদেরকে বেগুন পোড়াটাও একটু দেখাবো। এই যে এখানে কাঠের জালে বেগুন পোড়া হচ্ছে। কতগুলো হাজবেন্ড করে রেখেই গেছে, ও এতক্ষণ এখানেই ছিল। আমি আসলাম, ও চলে গেল, তাই আমি আসলাম। আর অনেক কটা হয়ে গেছে, 3-4টে মতো হয়ে গেছে, এটাই লাস্ট। আর বেগুন দেখবে পুরা মানে পোড়ানোর পর না একদম শুকিয়ে অল্প একটু হয়ে যায়। তো তার জন্য একটু বেগুনটা একটু বেশি পোড়াতে হয়, না হলে পরে না, মানে কারো ভাগেই ঠিকঠাক মতো পড়ে না কিন্তু। বিশেষ করে যারা একটু বেগুন পোড়াটা খেতে ভালোবাসে তাদের জন্য। এই যে দেখো ওখানে অনেক কটা বেগুন হয়ে গেছে, আর এই যে আরেকজন, আমি যেই এখানে এসেছি অমনি দেখো সিঁড়ি বেয়ে বেয়ে চলে এসছে। এখন একা একা সিঁড়ি দিয়ে ওঠা নামা সব করতে পারে। আর মানে যা দুষ্টু হয়েছে কি বলবো। এই যে অনেক কটা বেগুন এখানে পোড়ানো হয়ে গেছে, আর এখানে এই লাস্ট এটা চলছে বেগুন পোড়া। বিকেলবেলা আমরা একটু বেরিয়েছিলাম, তো ছেলের জন্য একটু মিষ্টি নিয়ে আসা হয়েছে। সেগুলো আর এরকম বক্সের মধ্যে রাখবো না, তাহলে পরে গন্ধ হয়। মিষ্টির একটা দেখবে একটা ভাবসে গন্ধ হয়ে যায়। তো বাটিতে বাটিতে ঢেলে রাখছি। আর তারপর আটাটা মেখে নেব, তাহলেই আজকের মতো মানে রাতের রান্নাবান্নার কাজ শেষ। খালি রুটিটা ভাজলেই খাওয়ার সময় হয়ে যাবে। আর বেগুন পোড়া মোটামুটি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খেতে। আর যদি স্মোকি একটা ফ্লেভার হয় তাহলে তো কোনো কথাই নেই। যার জন্যই মানে সবাই ওই বেগুন পোড়াটা একটা স্মোকি ফ্লেভারে খেতে চাইছিল বলে কিন্তু এই মাটির উনানটা নিয়ে আসা হয়েছে, আর কাঠের জালে বেগুনগুলো পোড়ানো হচ্ছে। আর এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিলে মন্দ হয় না, কিন্তু যেহেতু রাত্রেবেলা আমরা একটু এঁঠোটা মানি, রাত্রিবেলায় বেশিরভাগ আমরা তো ভাত খাই না, তোমরা জানো। রুটি, বেগুন পোড়া, মানে রুটি যে কোনো একটা সবজি ওই সব খাওয়া হয়ে থাকে। আজকে যেরকম রুটি বেগুন পোড়া রয়েছে, তো যদি আবার পেঁয়াজ দিই তার মধ্যে মানে আবার এঁঠো হবে, আবার সব মানে বুঝতেই পারছো, যেহেতু এঁঠো একটা ব্যাপার রয়েছে আমাদের। তো আর হাজব্যান্ড আর দেওর বিশেষ একটা ভালোবাসে না। আর পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু ভাতের সাথেই বেশি ভালো লাগে বলো। আমার তো ভীষণ ভালো লাগে, কাদের ভালো লাগে জানি না, যাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর এই যে আটা মেখে রেখে দিয়েছি, বেগুন পোড়াও হয়ে গেছে। এখানে বসে আমরা আজকে দেখছিলাম একটু বই, আর ছেলের সাথে একটু দুষ্টুমি করছিলাম। অনেক দিন পর আজকে একটা বই দেখতে বসেছি, টাইম পেয়েছি। আজকে হচ্ছে চালিয়েছে ডঙ্কি, তো সেটাই আজকে দেখছি। আর ছেলে সমানে দুষ্টুমি করে যাচ্ছে, জল ফেলছে গায়ে, গা ভেজাচ্ছে, মানে কি বলবো, সোফা ভিজিয়ে দিচ্ছে, আমার গায়ে কতবার এসে জল ফেললে এই করছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাপোর্ট করো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।